ক্যান্সেল হয়ে যাওয়া ঘুরতে যাওয়াটা যে আমরা এত তাড়াতাড়ি আবার যেতে পারবো সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটায় তো দেখতেই পেলে যে তখন মোটামুটি 2:45 মতন বাজে, মানে ভোর 2:45। কিন্তু আমি আর বাপন ঘুম থেকে উঠেছিলাম রাত 2টোর সময়। ঘুম থেকে উঠে বাসি ঘরটা, মানে শুধু আমার ঘরটা একটু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দুজনে মিলে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, একটু স্নানও করে নিয়েছিলাম। তারপর সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। শুক্রবার দিন রাত্রিবেলায় বাপন আসলো বাড়িতে। ও কখন সব প্ল্যান করে রেখেছিল আমি নিজেও জানি না। আর একটা ভালো দিক, আমি যে আগে দীঘা যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, সেটা মন খারাপ বশত আমার আর ব্যাগটা আনপ্যাকিং করা হয়নি। তো সেই গোছানো ব্যাগটা নিয়েই আমরা দীঘায় গেছিলাম। তো শুক্রবার দিন এসে বলছে যে চল কালকে আমরা দীঘায় যাচ্ছি। আমি তো পুরো অবাক যে কখন ও বাস ভাড়া করলো আর কখন কি করলো। যাই হোক, এখানে 3টের দিকে আমাদের বাড়িতে টোটো চলে এসেছিল। আর জানো তো, সারাটা রাত, মানে আগের দিন রাত 10:30 থেকে শনিবার দিন রাত 2টো পর্যন্ত প্রায় বৃষ্টি হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো এবারের যাওয়াটাও আমাদের ক্যান্সেল হবে, কিন্তু না, ঠাকুরের আশীর্বাদে আমাদের যাওয়ার টাইমে মানে 3:05-10 দিকে দেখলাম বৃষ্টিটা একদম নেই বললেই চলে। তো আমরা মানে বাড়িতে টোটো বলে রেখেছিলাম। তো বাড়ি থেকে ডাইরেক্ট এখানে হাবড়ার জয়গাছি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাস ছিল 4:40-এ। আর বলতে গেলে বাড়ি থেকে কিছু না খেয়েই বেরিয়েছি। ওই জন্য বাপন গেছিলো আমাদের জন্য একটু চা বিস্কুট আনতে। বেশ ভালোই লাগছিলো ভোরবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেতে। আর যেহেতু বিশেষ করে আমি ওই আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে বেরিয়েছিলাম, বেশিক্ষণ খালি পেটে আমি থাকতেও পারি না, ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। ওই একটুখানি কামড়ে নিয়েছি। এই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, ওই দেখ SBF এর পেটিয়েতে। বুঝতে পারছি না, আমরা যাবো দীঘা, এটা আমার লেখা রয়েছে। ও আচ্ছা, দীঘা লেখা রয়েছে, মাঝখানে স্টপেজগুলো পড়বে। ও কোথাও ঘুরতে না নিয়ে গেলে ওই হয়, চিনবো কি করে? চল 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 চল। বাহ, আলোটা কি সুন্দর। 46-47, হ্যাঁ, আসতে যা লাস্টের দিকে। আর কি, বাস ক্যান্সেল হলে ওই অবস্থাই হয়, টাইম ক্যান্সেল হলে। দেখ, এইটাকে ছাড়া যাবে না ভাই, এটার মধ্যে আমাদের চিপস কুরকুরে আছে। ওটা হচ্ছে দেখে নে। এই যে দুজনে হাসি মুখ করে বেশ সুন্দর করে বসে পড়েছি। ভীষণ এক্সাইটেড ছিলাম, আনন্দ হচ্ছিল মনে মনে যে এত ভোরবেলায় আমরা যাচ্ছি, কোনো ব্যাপারই না। যাই হোক, যেটা ছাড়া বাসের ট্রাভেল আমার একদমই অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই হজমোলাটা। তারপর হনুমান চালিসাটা চালিয়ে প্রায় অনেকক্ষণ শুনতে শুনতে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তারপর এখানে কখন বাপন ভিডিও করেছে, এই যে যাওয়ার পথে এখানে গঙ্গার ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিলো, এটার ভিডিও করেছিল বসে বসে। আমিই বলেছিলাম যে, কারণ এর আগে একবার দীঘায় গেছি, তখন যাওয়ার পথে এই গঙ্গা পড়েছিল, তো আমি বলেছিলাম যদি গঙ্গার ভিউটা পাস তাহলে অবশ্যই ভিডিও করে রাখিস। ও ভিডিও করে রেখেছিল। তারপরে আমাকে ঘুম থেকে তুলেছে, কারণ তখন প্রায় 6:45 মতন বাজে। আমাকে ডেকে বলছে যে ওট ওট ওট, দেখ সকাল হয়ে গেছে। কিন্তু আমার একদমই ভালো লাগছিল না ঘুম থেকে উঠতে। তারপর উঠলাম, ওই যে আমাদের জন্য এনেছিল 2টো চিজ স্যান্ডউইচ, সেটা বসে বসে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। মানে ও সব কিছু প্ল্যান করেই রেখেছে, আমরা বাসে বসে বসে একটু চিপস খাবো, একটু খাবার দাবার খাবো, সব অ্যারেঞ্জ করেই রেখেছিল। তারপর কোলাঘাটে বাসটা গিয়ে থেমেছিল, ওই তখন সকাল 7:30 মতন বাজে। দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর। আর বাপন একটু নেমেছিল, একটু ফ্রেশ হতে গেল। তারপর আমি এখানে বসেছিলাম, আমি আর নাবিনী। আর ও দেখলাম আবার হাতে করে একটা ডিম টোস্ট কিনে এনেছে। এই ডিম টোস্টটার দাম নাকি 45 টাকা নিয়েছে। আমি তো অবাক। যাই হোক, এনেছিল ও ওর জন্য আর আমার জন্য, কিন্তু পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম, কারণ ওর ডিম টোস্টটা একদম ভালো লাগেনি, ওর মানে খুব একটা ভালো বানায়নি, ওই জন্য ও আর খায়নি। যাই হোক, খেতে খেতে আবার না আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখলাম যে কোলাঘাটটা পেরোনোর পর আবারও একটা গঙ্গার সিন দেখতে পাওয়া গেল, এত সুন্দর লাগছিল। তবে এবারের ভিডিওটা আমি করেছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর তখন কিন্তু মোটামুটি মনে হয় জোয়ার ছিল, জলটা মোটামুটি ফুলে একদম একাকার।
তারপর প্রায় 3.5-4 ঘন্টা ট্রাভেল করে পৌঁছালাম দীঘায়। আমরা ছিলাম নিউ দীঘায়। এখানে আমাদের হোটেলে যাওয়ার পথে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছিল দূর থেকে। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমাদের হোটেলটা ছিল যে জাহাজ বাড়ি আছে নিউ দীঘায়, জাহাজ বাড়ি থেকে হাঁটা পথে ওই 5 থেকে 7 মিনিট মতন। তো আমরা ছিলাম হোটেল আলিসানে। আর এই যে মেরুন কালারের বিল্ডিংটা দেখছো, এটাই কিন্তু আমাদের হোটেলটা ছিল। বলতে গেলে এই হাই রোডের পাশে যে কটা হোটেল ছিল প্রত্যেকটাই প্রায় বড় বড়। তো আমাদের এই হোটেলটার নাম ভীষণ ভালো ছিল। আর আমার বেশি ভালো লেগেছে আমাদের রুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন। তোমরা দেখলেই বুঝতে পারবে। আগের ভিডিওতে তো আমরা আমার রুমটা দেখেছো তোমরা, তবে রিসেপশনের জায়গাটা, এখানকার রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর এনাদের ব্যবহারও ভীষণ ভালো, জানো না তো। তো এখানে আমাদের তো পেমেন্ট করাই ছিল, যেহেতু আগে একবার আমাদের পেমেন্ট করে সব কিছু বুকিং ছিল, ওই জন্য হাফ পেমেন্ট করা ছিল। তো ও একেবারে পুরো 2 দিনের ফুল পেমেন্টটা করে আমরা চলে গেলাম রুমে। তো আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট যাচ্ছিলেন। তো এখান থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের বাসটা যেহেতু ওল্ড দীঘায় দাঁড়িয়েছিল, তো আমরা ওখান থেকে আবার অটোয় করে নিউ দীঘায় এলাম। তো 10:30টায় আমরা দীঘায় এসে পৌঁছেছি, আর হোটেলে এসেছি তখন ওই 11:15 মতন বাজে। তারপর আমরা ওই রিসেপশনের ফর্মালিটি করে চলে এলাম রুমে। আমাদের রুমটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে জানো তো আমাদের রুমটা। এর আগের বছর যখন আমি আর বাপন এসেছিলাম দীঘায়, তখন তো আমরা বুকিং করে আসিনি, আমরা এসে হোটেল খুঁজেছিলাম। তো ওই হোটেলটাও ভালো ছিল, তবে অ্যাভারেজ ছিল। কিন্তু এই হোটেলটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস, আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন নেট অ্যান্ড ক্লিন, তেমনই সব কিছু গোছানো, ভীষণ সুন্দর। এমনকি টয়লেটটা দেখেছো তো কতটা পরিষ্কার। যাই হোক, এখানে আমরা সব কিছু করে রেডি হতে হতে প্রায় 11:10 মতন বেজে গেছিলো। বাপন বলছিল যে কিছু খাবি কি এখন, কারণ এখন যদি খেতে যাস, এখনও অর্ডার করে বসে বসে থাকতে গেলে এখনও 1 ঘন্টা টাইম লাগবে। এরপর ওই 1:30-2টোর দিকে আবার জোয়ার চলে এলে আমরা নামতে পারবো না। তাই বললাম যে তাহলে চল আগে সি বিচ থেকে ঘুরেই আসি, স্নান করেই আসি। তাই জন্য আমরা ফোনটা নিয়ে যাইনি একেবারে, যেহেতু স্নান করব। তো এখানে দেখলাম রুমের মধ্যে মেনু কার্ডও ছিল। তো আমরা একটু বসে বসে নাড়াচাড়া করে দেখছিলাম যে কি কি মেনু আছে। যথারীতি আমরা সব কিছু দেখে ফোন রেখেই সি বিচ থেকে ঘুরে চলে এসেছিলাম। প্রায় 2টোর দিকে আমরা রুমে এসেছি, এসেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর আমরা সেদিনকে তো খেয়েছিলাম মাটন বিরিয়ানি, আর আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম। টেস্টটা একটু ডিফারেন্ট হলেও ভীষণ টেস্টি ছিল বিরিয়ানিটা। তবে এই হোটেলটার খোঁজ আমরা কিভাবে পেলাম, বিশেষ করে আমি খোঁজটা নিয়েছিলাম। তো কিভাবে পেলাম তোমাদেরকে বলছি। তার আগে দেখো, আমার বর তো এখানে স্নান করে ক্লান্ত একদম বিছানায় শুয়ে রয়েছে। তোকে যে আমি দীঘায় নিয়ে আসলাম, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে তো। এই যে কেমন লাগছে দীঘায় এসে? গুড। খুশি ধরে পড়ছে, দেখেছো? আসলে আমরা সারাদিন জার্নি করে এসে সমুদ্রে দাপাদাপি করে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমরা রুমে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল। যাই হোক, যেটা বলছিলাম, এই হোটেলের খোঁজটা পেয়েছিলাম, একজন ভিডিও করেছিলেন। তো উনিও ডেলি ব্লগার, ওনার নামটা আমার ঠিক মনে নেই। তো রিসেন্টলি উনি আর ওনার হাজব্যান্ড দীঘায় এসেছিলেন, এসে এই হোটেলটাতেই হয়তো ছিলেন। এবার ওদের রুমটা এতটা সুন্দর ছিল, ভিডিও করেছিলেন। তো দেখালেন যে এটা হোটেল আলিসান, এবং রুমটা দেখো কতটা সুন্দর। তো সেই ভিডিওটা দেখে আমি নেটে সার্চ করলাম, আর দেখলাম সত্যি সত্যি খুবই সুন্দর। তো সেই ভিডিওর ভরসাতেই আমি এই হোটেলটা বুকিং করেছিলাম। বাপনকে বললাম, তো ও বুকিং করেছিল। তো এসে দেখলাম একদমই নিরাশ হইনি, হতাশ হইনি, উপরন্তু এক্সট্রা পাওয়া হচ্ছে ভীষণ ভালো। যাই হোক, তারপর এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওই 4টের দিকে বেরিয়ে গেছিলাম একটু এদিক ওদিক ঘুরতে। প্রথমেই আমরা ঠিক করেছিলাম জগন্নাথ মন্দির দেখতে যাব, কারণ এখনকার ওয়েদারের কথা তো কিছু বলা যায় না। প্রথম দিন এসেছি, ওয়েদারটা খুবই ভালো, একদম ঝাঁচকচকে। তো ভাবলাম যে সেই দিনকেই মন্দিরটা দর্শন করে আসি। বাই চান্স যদি পরের দিন বৃষ্টি হয়, তখন একটা কেলো হয়ে যাবে। সেই মতন দুজনে বেরিয়ে পড়েছি। আর এত গরম আমার লাগছিল, কি বলবো। এই হোটেলটা একদম তো হাই রোডের পাশেই ছিল। তো এখান থেকে একটাই শুধু অসুবিধা, সেটা হচ্ছে এই হোটেলটা থেকে সি বিচটা একটু দূরে, মানে ওই হাঁটা পথ ধরলে প্রায় 8 থেকে 10 মিনিট মতন লাগবে, এটাই যা। কিন্তু সব জিনিস তো একসাথে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা দেখো একটা অটো ভাড়া করে চলে এসেছিলাম মন্দিরে। আর এসে আমার মনটা একদমই ভালো হয়ে গেল। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড় এরিয়া জুড়ে, জাস্ট মনটা আমার জুড়িয়ে গেল। আর দেখো দূরে
কত সুন্দর পতাকাটা উঠছে। সত্যি যে খুবই সুন্দর একটা স্থাপত্য, ভীষণ ভালো লাগছিল। আর এই সাইডটা অল্প একটু জলের মধ্যে পদ্মর পুরো একদম চাষ করেছে, কিন্তু ব্যারিকেড করা ছিল, ওই সাইডটায় যেতে দিচ্ছিল না কাউকে। আর দেখো এই যে মেন যে দরজাটা ছিল, হয়তো ওটা জগন্নাথ দেবেরই বিগ্রহ থাকতে পারে, কিন্তু দরজাটা না বন্ধ ছিল, ওই জন্য আমরা ওই মন্দিরটায় যেতে পারিনি। আর এই সাইডের মন্দিরটায় দেখলাম ভেতরে আবার নাচ হচ্ছে। মন্দিরের ভেতরে তো ফটো তোলা বা ভিডিও করা একেবারেই অ্যালাউ নেই, তো ওই জন্য আমি বাইরেটায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ একটু ভিডিও করে তারপরে মন্দিরের ভেতরে গেছিলাম। আর এই মন্দিরের ভেতরে না রাধা মাধবের বিগ্রহ ছিল, মানে অপূর্ব দেখতে, জাস্ট অপূর্ব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। তারপর দুজনে মিলে পুরো মন্দিরটা একটু চক্কর দিলাম। এদিকে আমাদের একটুখানি ফুল তুলসী পাতা দিলেন ওখানকার ঠাকুরমশাই। তারপর এখানে গরম লাগছিল, ওই মন্দিরের মানে ভেতরেই দেখছিলাম লস্যি বিক্রি হচ্ছে, তো ওনাদের কাছ থেকে আমরা দুজন দুটো লস্যি কিনলাম। আর ওখানকার লস্যির স্বাদটা কেমন বলো তো, একদম রসমালাইয়ের যে দুধটা খেতে হয়, মালাই মালাই টাইপের, একটুখানি সব রকমের বাদাম কুচি বা এলাচের ফ্লেভারটা থাকে, একদম সেরকম খেতে বেশ ভালো লাগলো। তো সন্ধে হয়ে আসছিল, আস্তে আস্তে মন্দিরের সমস্ত লাইট জ্বালিয়ে দিচ্ছিল, আর আমরাও তখন ফিরে আসলাম। আর মন্দির থেকে আমরা সোজা চলে এলাম নিউ দীঘার যে মেন মার্কেটটা সেখানেই। এই মার্কেট থেকে আমাদের হোটেল একদমই হাঁটা পথ, যেহেতু আমরা মন্দির থেকে আসছি তাই আমরা একটা টোটো ভাড়া করেছিলাম। আর এই রিসর্টটা, এই যে বিচ ভিউ, এটা যে আমার কি পছন্দ, এর আগের বারেও যখন এসেছিলাম আমার বেশ ভালো লেগেছিল দেখতে। তারপর সেখান থেকে সোজা চলে এলাম একটা সুইট কর্নের দোকানে। সুইট কর্ন, বড় সুইট কর্নগুলো। এখন সুইট কর্ন মাখা হচ্ছে, দেখ কিভাবে চলে গেল। বাটার দাও, বাটারটা একটু বেশি দিও। যে কি সুন্দর, দেখ ভুট্টাগুলো দেখতে কত ভালো লাগে। এটা হচ্ছে সুইট কর্ন মাখা। দারুণ তো, কি নরম রে, সেই লাগছে। দারুণ নরম, একদম কচি। এরপর আমরা গেলাম সি বিচের ধারে, এই পাথরগুলোর এখানটায় দেখলাম তখনও জোয়ারের জল রয়েছে, মানে একদম পুরোপুরি জোয়ার চলছে, আর দেখতে বেশ ভালো লাগছিল। আর আমার তো সমুদ্র ভীষণ পছন্দ, এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় রাত 8টা পর্যন্ত। এখানে আমার বড় আমার জন্য একটা পর একটা খাবার নিয়ে এসছে। ভেলপুরি পেয়েছিস দেখি? ও মা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমি একটা অকাজ করে ফেলেছি, জল খেতে গিয়ে জলে মুটকি পড়ে গেছে, খেয়ে ফেল। কি সুন্দর দেখতে। এই যে আমরা বসে আছি এখানে, এখন খাচ্ছি ভেলপুরি, আর এইদিকে সমুদ্র। বাহ। তারপর ওই 8টা 10-15 দিকে গেলাম একটু মার্কেটের ভেতর দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এই ছোট্ট ছোট্ট ব্রেসলেটগুলো দেখছিলাম। এখানের এইসব জিনিস মানেই নানান রকম ঝিনুক, শামুক, তারপর শঙ্খ, এইসব দিয়েই সব তৈরি করা। তো তারপর এখানে এই ব্রেসলেটগুলো দেখলাম, দেখে সোজা চলে গেলাম একটা পার্ল দোকানে। তো এখানে পুরো অরিজিনাল পার্লের সব জিনিস বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি একটা জিনিস দেখলাম, এখানের এই এডি কালেকশনের পার্ল সেটটা ভীষণ ভালো লাগছিল। এটার দাম বলেছিল প্রায় 1500 টাকা মতন। তো এটার সাথে একটা ইয়াররিংসও আছে। বলতে অরিজিনাল পার্ল সেটের দাম প্রায় অনেক, 1500, 2000, 3000, 1500 না, 2, 2.5, 3, 3.5 এরকম থেকে স্টার্ট। তো ওগুলো সেমি পার্ল টাইপের ছিল। তারপর ওখান থেকে 2-1টা জিনিস কিনে আমরা চলে এলাম সোজা এই মাছ, মানে এখানে সব মাছের জিনিসপত্র বিক্রি হচ্ছিল সেখানে। কিন্তু সেখান থেকে আমরা ভিডিওই করেছি, কিছু খাইনি, কারণ আমার ভীষণ বাজে লেগেছিলো এর আগের বার, এক্সপিরিয়েন্স পুরো ডাল, ওই জন্য কিচ্ছু খাইনি। এখানে ছিল মিত্র ক্যাফে, তো অবশ্যই সেখানেই আমরা ভিজিট করেছিলাম। মিত্র ক্যাফেতে আমি এর আগে কখনো যাইনি, যেহেতু ওটা কলকাতার সাইড
সাইডে, আমাদের এখান থেকে অনেকটাই দূর, তাই দীঘাতে হাতের সামনে পেয়ে সেটা তো মিস করা যায় না। তাই সোনা মুখ করে হাসি হাসি মুখ করে সেখানেই গেলাম। আর ওখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। যেহেতু আমরা অনেক বেলা করে লাঞ্চ করেছি, প্রায় 3:30 বেজে গেছিলো আমাদের লাঞ্চ করে উঠতে উঠতে, ওই জন্যে আমরা বেশি কিছু আর খেতেই পারছিলাম না। আর ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের সাইজটা তোমরা জাস্ট দেখো, প্লেটের এপার ওপার হয়ে গেছে, প্রচণ্ড বড় ছিল। আর এখানকার মানে মাছ, এই ফিশ ফ্রাইটার কোটিং বলে কোনো জিনিস ছিল না, পুরোটাই মাছ, আর ভীষণ টেস্টি খেতে। তো বাপন বলেছিল আমার জন্য একটা অর্ডার দিতে, আমি বললাম যে না, এক্সট্রা করে আর অর্ডার দেবো না, এই 2 প্লেটের থেকে মানে 1 প্লেটের একটা থেকেই দুজনে হাফ হাফ হয়ে যাবে, যেহেতু মাছটা অনেকটা বড় ছিল। ওই যে বেলা করে বিরিয়ানি খেলাম, তারপর বিচে এসে একটু সুইট কর্ন ভেল পুরি খেয়েছিলাম, তারপর না একটা কোল্ড ড্রিঙ্কও খেয়েছিলাম, সেটার আর ভিডিও তোলা হয়নি আর কি। তো এইসব খেয়ে পেট একদম ভর্তি। আর 1 প্লেট বিরিয়ানি, প্রায় 4 টুকরো মাংস, মানে খুব একটা কম বড় কথা নয়, তাই পেটটা একদম ভরা ছিল। কিন্তু এখানের এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা ভীষণ সুন্দর খেতে, একদম অথেন্টিক। এমনি এমনি এইসব দোকানের নাম হয় না, বুঝলে। মিত্র ক্যাফের নাম আমি প্রচুরবার শুনেছি, এই ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজির জন্য বিখ্যাত, তো সত্যিই তাই, বিখ্যাত হওয়ার কারণ আছে। তারপর একটা স্টার্টার খেলে কি আর হয়, একটা স্টার্টার খেয়ে আমাদের এতই ভালো লেগেছে, তারপর অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম, এটার নাম ছিল চিকেন সল্ট অ্যান্ড পেপার। তারপর এইসব খাওয়া দাওয়া করে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম হোটেলের দিকে। ওই তখন 9:45 মতন বাজে, শরীরে এক বিন্দুমাত্র আর এনার্জি ছিল না। আর সন্ধেবেলার দিকে মানে যত রাত হচ্ছে ততই যেন ওইখানকার সি বিচটা আরও জমজমাট হয়ে যাচ্ছিল। আর হোটেলগুলোতে এত সুন্দর লাইটিং করে দিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের তো এইসব জিনিসপত্র খেয়ে একদম পেট টুপু হয়ে গেছিলো, মানে রাতে অন্য কিছু খাওয়ার আর বিন্দুমাত্র জায়গা নেই। এই দেখো আমাদের হোটেলের সাইডটা কত সুন্দর দেখতে লাগছিল। তো এই ছিল আমাদের দীঘাতে যাওয়ার প্রথম দিনের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো, টাটা।